তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই দিমু। বাসু ভাই, আমার ভুল হয়ে গেছে, বলুন কত টাকা দিতে হবে? তোর কিছুই দিতে হইব না। প্যান খোল, খোল প্যান, তাড়াতাড়ি খোল, খোল। ভিডিও শুরু করার আগে তোমরা আমাকে একটা কথা বলো তো, যে মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? অক্সিজেন, তাই তো? আমিও তাই জানতাম, কিন্তু আমাদের দেশে গ্রিন জোনে লকডাউন হালকা পাতলা খোলার পর মদের দোকানে লাইন দেখে তো মনে হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের কোনো প্রয়োজন নেই ভাই। মানুষের বেঁচে থাকার জন্য শুধু মদ চাই, মদ, হোক না সেটা বিদেশি বা বাংলা। আরে না ভাই না, সামনে কোনো জেসিবি এর খোদাই চলছে না, এটা মদের দোকানের লাইন। লাইন দেখো না, যেন ফ্রিতে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। এত বড় লাইন তো সালা টেট পরীক্ষার ফর্ম ফিল আপের সময়ও দেখা যায়নি। কেউ কেউ তো আবার 30-40 হাজার টাকা দিয়ে মদ কিনে নিয়ে যাচ্ছে। বলছি ভাই, এরা মদ খায় নাকি মদ দিয়ে স্নান করে আবার সেই মদ দিয়ে হেগে চুচু করে? লকডাউনের জন্য আমাদের দেশের গরিব মানুষ কাজ পাচ্ছে না, দুবেলা দুমুঠো ঠিকঠাকভাবে খেতে পারছে না। আর এদিকে মাতালদের দেখো না, এরা মদের জন্য মরে যাচ্ছে। মানে মাতালদের সোয়াগই আলাদা, করোনাতে মরলে মরবে, কিন্তু তাও মদ না খেয়ে এরা কোনো মতেই মরতে রাজি নয়। দুদিন পর তো মনে হচ্ছে এরা শরীরের সব ছিদ্র দিয়ে মদ পান করবে। তো যাই হোক, হে গাইস, হোয়াটস আপ, ইটস মি খিলিফ শিরু এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো গাইস, আজকের ভিডিওতে কথা বলবো এমন এক সাগরের ঢেউ দেখতে পাচ্ছ, সমুদ্রের। সো গাইস, আজকের ভিডিওতে কথা হবে এমন এক বৌদি আমাকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আরে বৌদি, ইন্ট্রোটা আগে দিতে দাও, তারপরে তুমি চিৎকার করো, যত খুশি চিৎকার করো, আমরা কেউ কিছু বলবো না, প্লিজ। সো গাইস, আজকের ভিডিওতে কথা হবে এমন এক বৌদিকে নিয়ে, যার কথা বলার জন্য মাইকের কোনো প্রয়োজন নেই, যার গলার আওয়াজই যথেষ্ট সমস্ত প্রাণীদের কানে পর্দা ফাটানোর জন্য। সবাই ধৈর্য সহকারে বসুন, তো আর বেশি ভাট দেবো, লেটস গো। সমুদ্রেতে একটা জিনিস ধরেছি, দেখো কত সুন্দর কাঁকড়া মাছ, কত সুন্দর কালার দেখতে পাচ্ছ। ভয় লাগছে যদি কামড়িয়ে দেয়। প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার। দেখো কত সুন্দর কাঁকড়া মাছটা দেখছো, আর দেখো কে আছে, দেখো সৌভাগ্যও ধরছে মাছটা, কত সুন্দর ফেভারিট দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, আমরাও দেখতে পাচ্ছি কত সুন্দর কালা কাঁকড়া মাছ। সুন্দর কালা কাঁকড়া মাছ দেখে বৌদি এমন রিয়াকশন দিচ্ছে, এমন চিৎকার করছে, যেন সমুদ্র থেকে কুমির উঠে এসে বৌদির পেছনে কামড় দিয়েছে। আরে বৌদি, ওটা কাঁকড়া, কুমির নয়। মানছি তুমি জীবনে প্রথমবার এত সুন্দর কালা কাঁকড়া মাছ দেখলে, কিন্তু তা বলে এভাবে চিৎকার করে কাঁকড়াটাকে টর্চার করে মারছো কেন? যদি মারতেই হয়তো একবার জানে মেরে দাও না, যেমন এখন আমাদের কানের মারছো। আরেকটা জিনিস, এই দেখো শঙ্খ, জিন্দা শঙ্খ, ছোট্ট শঙ্খ, খুব সুন্দর দেখতে শঙ্খটা দেখতে পাচ্ছ। আরো দেখাচ্ছি, এই দেখো জিন্দা ঝিনুক। আমরা অনেক কিছু দেখাচ্ছি, তোমরা সব দেখোনি, মিস করছো। দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ শঙ্খটা, হেভি সুন্দর। ভাই প্লিজ কেউ একে একটু বোঝাও যে আমরা সবাই কানে কালা নয়, এভাবে যেন আমাদের কানের পেছন না মারে। এর চিৎকার শুনে তো মনে হচ্ছে যে বছরের পর বছর কোমায় থাকা মানুষও জ্ঞান ফিরে পাবে ভাই। আর তোমার জিন্দা শঙ্খ আর জিন্দা শামুক, এগুলো তো আমাদের দেশে দেখতে পাওয়া যায় না, এগুলো তো এখন বিলুপ্ত প্রায় প্রাণী। এদেরকে দেখতে হলে তো এখন আমাদের চিড়িয়াখানায় যেতে হবে। ভাগ্যিস তুমি দেখিয়ে দিলে, আর আমাদের চিড়িয়াখানায় যেতে হবে না। তার জন্য তোমায় এক বালতি ধন্যবাদ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, ঠিক তেমনি যদি তোর আই লাভ ইউ রিপ্লাই কেউ না দেয় তবে তুমি একলাই আই লাভ ইউ টু বলো রে। মানে বিবাহিত হয়েও মানুষ এতটা সিঙ্গেল কি করে হয় ভাই? বিয়ের পরেও দাদা বৌদিকে দিচ্ছে না আই লাভ ইউ এর রিপ্লাই। তো এই ঘটনাটি দেখার পর এখন আমার মাথায় একটা শায়রি আসছে, তো তোমরা শায়রিটা এখন একটু মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। বিয়ের পরেও দাদা দিচ্ছে না বৌদিকে আই লাভ ইউ রিপ্লাই। হ্যাঁ, বিয়ের পরেও দাদা দিচ্ছে না বৌদিকে আই লাভ ইউ রিপ্লাই। বুঝতে পারছো তো বৌদি এখন আমাদের কতটা অসহায়? দাদা সৌভাগ্য, প্লিজ তুমি বৌদিকে একটু দাও আই লাভ ইউ এর রিপ্লাই, তা না হলে তো চিৎকার করে গোটা পৃথিবীর মানুষের কানের পর্দা ফাটিয়ে দেবে দাদা।
ও সমুদ্র পেয়ে পাগল। দেখো দেখো কি করছে দেখো। দেখো আমাদের দাদা সৌভাগ্যের কতটা দুর্ভাগ্য, মানে দাদা শখ করে বৌদিকে সমুদ্রে ঘোরাতে নিয়ে গেছে, আর ওদিকে বৌদি খুশির চোটে সৌভাগ্যকে ছেড়ে দিয়ে সারা জীবন সমুদ্রেই থাকার কথা ভাবছে। ভাবা যায় আমাদের দাদা সৌভাগ্যের মতো দুর্ভাগ্য যেন আর কারো না হয় ভাই, আর কারো না হয়। হ্যালো ফ্রেন্ডস, আজ আমি সুসাইড করতে চলে এসেছি। এই গাছ থেকে আমি পড়ে মরবো। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, লাইক কমেন্ট না করো, তবে তোমরা আমার এই জন্য দায়ী থাকলি। এপ্রিল ফুল, তাই বোকা বানালাম সবাইকে। ইয়েস, দেখছো? হ্যাঁ আমরা তো বোকা, আমাদের কপালে তো লেখা আছে আমরা বোকা। না মানে বৌদি তুমি আগের জন্মে বানর ছিলে নাকি এ জন্মেই বানর, যে তুমি 1 ফুট উঁচু একটা গাছের উপরে উঠে সেখান থেকে লাফ মেরে সুইসাইড করতে চেয়ে আমাদের বোকা বানাচ্ছ? মানে তুমি এত বুদ্ধি কোথা থেকে পেয়েছো? ভগবান কি স্বয়ং তোমার বাড়িতে এসে তোমাকে বুদ্ধি দিয়ে গেছে, নাকি তুমি অনেক তপস্যা করার পর ভগবানের দেখা পেয়েছো, তারপর তার কাছ থেকে বুদ্ধি নিয়েছো? তা আমাদেরকেও একটু জানাও, আমরাও নিতে চাই তোমার মতো এত বুদ্ধি, প্লিজ। হট। যদি এমন হতো তোমার নাম ঝিঙ্গা আর আমার নাম পটল হতো, তুমি তো লম্বা ঝিঙ্গার মতো আর আমি তো পটল বাটার মতন, তাহলে কেমন হতো বলো তো? ঝিঙ্গা আর পটল, কি মজা, তাই না? হ্যাঁ হ্যাঁ বৌদি ব্যাপারটা অনেক মজার তো। তুমি ঝিঙ্গে আমি পটল, মানে স্বামী ঝিঙ্গে আর স্ত্রী পটল, ঠিক আছে। তো যদি পুরুষ সিংহ মানে লায়ন আর স্ত্রী বাঘ মানে টাইগারের মিলনের ফলে লাইগার উৎপন্ন হয়, তাহলে পুরুষ ঝিঙ্গে মানে রিচ গট আর স্ত্রী পটল মানে পয়েন্টেড গটের মিলনের ফলে কি উৎপন্ন হবে? রিটেড গট, ঝিটল কি উৎপন্ন হবে বলো? আমিও একটু জানতে চাই, প্লিজ প্লিজ প্লিজ। মানে আজকাল এদের জন্য শাকসবজিগুলো একটু শান্তিতে থাকতে পারছে না ভাই। সবাইকে বলে দিচ্ছি, ভুট্টা খাবে, কি করে খাবে? আমাদের কাছে আছে তাই আমরা খাবো। ভুট্টা তো নাই, পাতা কামড়ি কামড়ি খাও। মাগো কুটকুট করছে, কি অবস্থা দেখছো? আমাকে সর্বনাশ। এগুলোই তো অরিজিনাল কন্টেন্ট ভাই, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক নেই, কোনো লিপসিং নেই, একদম অরিজিনাল র কন্টেন্ট ভাই, র কন্টেন্ট। আর আমরা ইউটিউবাররা কি ছিড়ছি? এদেরকে দেখে আমাদের শেখা উচিত যে কিভাবে ভুট্টা খেতে হয়, ভুট্টা না পেলে কিভাবে ছাগল গরুর মতো ভুট্টার পাতা খেতে হয়। বৌদি স্যালুট টু ইউ, আজ তুমি মানুষ হয়ে নিরীহ পশুদের মান সম্মানটা রেখেছো, তাই তোমার জন্য এখন সিটিং ওভেশন। चल मेरा घोड़ा टिक टिक टिक, चल मेरा घोड़ा टिक टिक टिक, चल मेरा घोड़ा टिक टिक टिक, जाना है बहुत दूर, चल मेरा घोड़ा टिक टिक टिक, चल मेरा घोड़ा टिक टिक टिक, चल 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 बसंती चल चल अभी चल अभी चल। এইসব দেখার পরেও কিছু কিছু পাবলিক এখন আমাকে এসে বলবে যে আমি এদেরকে নিয়ে খিল্লি করি কেন, এরা যাই করুক না কেন সেটা ওদের পার্সোনাল ব্যাপার। আরে ভাই পার্সোনাল জিনিসটাকে একটু প্রাইভেট রাখতে হয়। এভাবে সবার সামনে এসে তোমরা ডগি স্টাইল দেবে, ও সরি এটা তো ডগি স্টাইল নয়, এটা তো হর্স স্টাইল, ঘোড়া স্টাইল। তো এভাবে সবার সামনে এসে তোমরা হর্স স্টাইল দেবে, তারপর লোকে যখন কথা বলবে খিল্লি করবে তখন তোমাদের পেছনে লঙ্কা গুঁড়োর মতো জ্বলবে। এরকম করলে তো চলবে না দাদা দিদিরা। এই সিনটা ভাবো একবার, এভাবে মাইয়া ভাতার দুজনে মিলে বাড়ির উঠানে হর্স স্টাইল দিচ্ছে। এবার যদি এদের বাবা মা এসে দেখে তখন এদের বাবা মা কি বলবে? যে বাহ আমার ছেলে তো ভালোই হর্স স্টাইল দিচ্ছে, বৌমা ভালো হচ্ছে, চালিয়ে যাও চালিয়ে যাও, টকটক 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 টকটক। হাই ফ্রেন্ডস, আমরা হলাম সত্যিকারের অরিজিনাল রাধা কৃষ্ণ, তারপরে হলুদ হলুদ ড্রেস, সবকিছুতে ম্যাচিং ম্যাচিং, ঠিক আছে? তাই এই যে দেখো কলিযুগের অরিজিনাল রাধাকৃষ্ণ, একদম অরিজিনাল ভাই, কোনো ডুপ্লিকেট নয়, কোনো ডুপ্লিকেট নয়। মানে এদের মধ্যে আজকাল দেবদেবীরাও ডুপ্লিকেট আর চাইনিজ বের হচ্ছে, দুজনে ম্যাচিং ম্যাচিং হলুদ ড্রেস পরেছে, তাই এরা অরিজিনাল রাধাকৃষ্ণ হয়ে গেছে, একদম অরিজিনাল। ওরে মূর্খ মানব প্রাণী, রাধাকৃষ্ণ ভগবান রে ভগবান, ওদের তো একটু সম্মান করো। এইসব দেখার পর তো রাধাকৃষ্ণও বলবে যে আমরা মানুষ রূপে পৃথিবীতে জন্ম নিয়েছিলাম আজকের এই দিনটা দেখার জন্য। আছে, তোমরা তোমাদের মতন থাকো না, আমার পিছনে লাগছো কেন? আমি তোমাদেরকে কি করেছি? ঠিক আছে, আমার যেভাবে ভিডিও করার ইচ্ছা আমরা সেভাবে করো। তোমাদেরকে কি আমি কোনোদিনও বলেছি যে এইভাবে ভিডিও করো না? ভিডিও করো না, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে ভিডিও করব। হ্যাঁ হ্যাঁ বৌদি ঠিক আছে, তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে ভিডিও বানাও, তাও প্লিজ এভাবে চিৎকার করো না, প্লিজ প্লিজ প্লিজ, এভাবে চিৎকার করে আমাদের সবার কানের পেছন মেরো না প্লিজ। আর দাদা তুমি চড়িয়া লাল করবে তো? এই নাও
লাল করো 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 চড়িয়ে লাল করো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি এক কাজ করো, তুমি মেরে মেরে লাল করো। নাও 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 মেরে লাল করো। তবুও প্লিজ বৌদিকে তুমি একটু বলো শান্ত হতে, এইভাবে যেন চিৎকার করে আমাদের সবার কানের পেছন নামায় প্লিজ। সো গাইজ আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো। না না না, এই ভিডিওটাতে তোমাদের ভালো লাগুক আর নাই লাগুক লাইক করতেই হবে, কারণ আমরা লাস্ট ভিডিওতে আমার ফ্লগ দিচ্ছি। সো এই ভিডিওতে আমার 30K লাইক চাই প্লিজ। এই ভিডিওতে 30K লাইক না হলে আমি আর ভিডিও বানাবো না। দরকার পড়লে ভিডিওটি শেয়ার করে বন্ধুদেরকে দিয়েও লাইক করো, দরকার পড়লে বন্ধুদেরকে জোর করে লাইক করো। লাইক করাতে হবে, 30K লাইক আমার চাই প্লিজ, চাই প্লিজ। আর হ্যাঁ, কমেন্ট বক্সে টিকটকারদের আত্মার শান্তির জন্য কিছু একটা কমেন্ট করে চেয়েও প্লিজ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। প্লিজ এটা করো, টিকটকারদের আত্মার শান্তির জন্য প্লিজ এটা করো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দিও এই রকমের ইন্টারেস্টিং ভিডিও মিস না করতে চাইলে। আর আমার 500K স্পেশাল Q&A ভিডিওতে যারা নিজেদের কোশ্চেন কমেন্ট করতে চাও তারা ইনস্টাগ্রামে চলে যাও, এই যে দেখো আমি পোস্ট দিয়েছি, এখানে যাও, জলদি 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 যাও, এক্ষুনি যাও, কমেন্ট করো। তো এই ভিডিওতে যত তাড়াতাড়ি 30K লাইক হয়ে যাবে তত তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ততদিন সবাই ভালো থাকো, আসলে বাবা।